হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরগুনা জেলার সভাপতি মিল্টন গয়ালী পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। আমি বলছি দেখে এখন তো চিঠি আবার আরেকটা হয়ে গেছে, এখন কি করা যায়? ভাই আমি দেখতেছি, এরপর দেখতেছি বললি এখন পর্যন্ত আমাকে কোনো সিদ্ধান্ত দেয় নাই। এবং বুধবার বেলা 11:30টার সময় পাথরঘাটা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে মিল্টন গয়ালী উপস্থিত হয়ে এক লিখিত বিবৃতিতে জানান, আমি মিল্টন গয়ালী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরগুনা জেলার সভাপতি, ছাড়াও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পাথরঘাটা উপজেলা বিএনপি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক বরগুনা জেলা বিএনপি। সাবেক চেয়ারম্যান তার সুপারিশে একটি নাম রাখা হয়, পরবর্তী কালবেগের একটি নাম রাখা হয়, আরেকটি নাম এক মাদ্রাসা শিক্ষককে নিয়োগ করে, সে হিন্দুদের নাম উচ্চারণ না করায় অসমর্থ প্রকাশ করায় একজন হিন্দুকে নিয়োগ দেয়। এই তিনটি লোক অথচ 35%-এ কমপক্ষে 30 থেকে 32 জন নিয়োগ করার কথা, সেখানে তিনজনকে তাও অনুরোধ সাপেক্ষে 3 জনকে নিয়োগ দেয়। এবং এইভাবেই বরগুনা 2 আসন, নির্বাচনী 2 আসন, ভাবনা পাথরঘাটা বেতাকি, প্রত্যেকটি উপজেলায় এইভাবে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানে এইভাবে সাম্প্রদায়িক বৈষম্য। আমার একমাত্র কন্যা মিষ্টি গয়ালী পাথরঘাটার মানিকখালী রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। সেই হিসাবে আমি অ্যাডহক কমিটির সদস্য। সেই সদস্য হিসাবে প্রধান শিক্ষক ফরম্যাটে 1 নং ক্রমিকে থাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা অ্যাডহক কমিটির সদস্য মনোনীত করেন। পরবর্তীতে তা বাতিল করে অন্য নামের সিটি তৈরি করা হয়। বিষয়টি আমি জানতে পেরে উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী পেশকার মঞ্জুরুল আলমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উপরের চাপ আছে, হিন্দু সম্প্রদায়কে অ্যাডহক কমিটিতে রাখা যাবে না। পরবর্তীতে আমি প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে প্রধান শিক্ষকও একই উত্তর দেন। আপনাকে দেখতে পাই ই করি। পরের দিন আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এই কেস করে আপনি বাতিল কেন করলেন? মঞ্জুরুল আলম ভাইকে, যে পেশকার যাকে বলে, প্রশ্ন করলাম, কয় ভাই আমাদের উপরের চাপ আছে। উপরের চাপ মানে যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন কমিটিতে রাখা হয় না। তখন আমি আবার প্রধান শিক্ষকের কাছেও গেলাম, ভাই আপনি আমার নাম 1 নং তালিকায় আপনি স্বাক্ষর করছেন, তার কপি আমার কাছে আছে, স্বাক্ষর করছেন, এখানে চিঠি করছে উপজেলা নির্বাহী অফিসারে, এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাকে চিঠি করতে বলছে, চিঠিও করা হয়েছে, কী কারণে আবার বাতিল করা হইল? প্রধান শিক্ষক আছে একটু রাজনৈতিক চাপ আছে স্থানীয়। তাহলে রাজনৈতিক স্থানীয় চাপকে আমি 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 এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, এখানে রাজনৈতিক যদি চাপ, কে চাপ দিয়েছে? যদি চাপ দেয় আমার কাছে বলেন, তাহলে আমি ওখানে থাকবো না। কিন্তু আর চাপ। এরপরে বিভিন্ন অফিসে খোঁজ নিয়ে জানতে পারি সকল ব্যাপারেই এখন সাম্প্রদায়িক বৈষম্য চলছে, যার মধ্যে উল্লেখযোগ্য পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রদানের বিষয়টি। পাথরঘাটার বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে 95 জনের একজনও হিন্দু নেই। অথচ নিয়োগ প্রদানকারী এলাকার ভিতরে প্রাইমারি স্কুলের টিচার 35% হিন্দু সম্প্রদায়ের ছিল। দুঃখের বিষয় হলো তাদের থেকে একজনকেও নিয়োগ প্রদান করা হয়নি।